নমস্কার বন্ধুরা, মন ভরা কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। সেটা হলো পেঁয়াজ চিংড়ি। পেঁয়াজ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ চিংড়ি মাছ ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এর যে উপকরণগুলো লাগবে সেগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম আদা এবং রসুন, খানিকটা জল। এবার এই উপকরণ ভালো করে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার মিক্সিতে একদম বাটা হয়ে গেছে মশলাটা। ঠিক এইভাবেই বাটবেন। আমার চিংড়ি মাছও একদম ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করলাম কিছুটা টমেটো কুচি। দেখুন বন্ধুরা, আমার একদম মশলাটা রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। একদম মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ চিংড়ির রেসিপিটা যদি আপনারা বাড়িতে এভাবে বানাতে পারেন তাহলে ভাতের সাথে বা রুটির সাথে দারুণ জমে যাবে। মশলাটা সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে স্বাদ মতো আর 1 চামচ নুন দিয়ে দিলাম। আর একবার ভালো করে আমি মশলাটা নেড়ে নিচ্ছি। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করলাম কিছুটা জল। জলের পরিমাণ যে যার মতো করে বুঝে দেবেন। আমি যেহেতু একটু মাখা মাখা রাখবো তাই 1 গ্লাস পরিমাণই জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। আমি অ্যাড করলাম আর 1 চামচ নুন। আমার এই পেঁয়াজ চিংড়ি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। পেঁয়াজ চিংড়ির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।